গো তুমি কার কাছে এসেছো? আমার ছেলে কোথায় যে গেল খুঁজে পাচ্ছি না। কই এদিকে তো কোনো ছেলে আসেনি। নিশ্চয়ই এসেছে, যে দেখুন ঠামুরি দেশ শুয়ে আছে। যা দুষ্টু হয়েছে না শহীদটা। কি নাম বললে? আরে শহীদ, শহীদ আমার বড় ছেলে, আর মেজো ছেলে হামিদুল, ছোটটা মনিরুল। কলিকাল তো, তাই মায়েরা মেয়েদের ভুলে যায়, কিন্তু মেয়েরা মায়েদের ভুলে না। কি চিনতে পারলে না তো? আমি মিতু, তোমাদের মিতু। কি করে চিনবো বল? সেই ছোটবেলায় দেখেছি তোর বাপ আলাদা হয়ে গেল, শহরে চলে গেল, ফিরে এসে অন্য জায়গায় বাড়ি বানালো, কিন্তু তুই তো আর ফিরলি না। চল ঘরে চল। ওগো ওকে শুনছো? দেখো দেখো কে এসেছে, দেখো 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 না, দেখো তো ওকে চিনতে পারো কিনা? চিনতে না পারলেও বুঝতে ঠিকই পারছি, আমার মা ছাড়া এই বুড়ো ছেলেকে দেখতে আর কে আসবে? কেমন আছো চাচা? থাক থাক, তবু এতদিনে বুড়ো ছেলের কথা মনে পড়লো? তোমার অসুখের খবর পেয়েই তো দেখতে এলাম চাচা। কিন্তু যাই বলো, এই গ্রামে আসার অভিজ্ঞতাটা মোটেই ভালো হয়নি। বাসে ডাকাত পড়েছিল, উফ, এক ভদ্রলোক যা রিস্ক নিয়ে আমাদের বাঁচিয়েছে না, সেই তো দীপু। কি আশ্চর্য, তুই ছিলি সেই ডাকাত পড়ে বাসে? ও মা, কি ভয়ানক কথা। দীপুকে তুই চিনতে পারলি না? কি করে চিনবে, কত বছর বাদে দেখা। নেহায়েত আমার অসুখ, তাই মিতুকে চোখের দেখা দেখতে পেলাম, না হলে ওকে কি আমরাও কেউ দেখতে পেতাম? আমার তো সবসময় তোমাদের কথা মনে পড়তো, বড় মাকে তো ভুলতেই পারিনি। দেখছিস কি, চিনতে পারিস নি? তোর মেজো চাচার মেয়ে মিতু। তুই মানে তুমি মিতু? আশ্চর্য, এত বদলে গেছো। আর তুমি বুঝি আগের মতোই আছো? মেয়েরা কত তাড়াতাড়ি বদলে যায়। এক বাসে এলাম, অথচ তুমিও তো একবারও জিজ্ঞেস করলে না আমি কে। যদি অনধিকার চর্চা হয়ে যেত, গম্ভীর মুখে হয়তো বলে বসতে, অনধিকার চর্চা আমি পছন্দ করি না। শুরু হলো ছোটবেলার মতো ঝগড়া, কথায় কথায় ঝগড়া, কথায় কথায় ভাব। সবাই বসে, আমি রান্না করতে যাই। মুড়ি ঘন্ট করো। হ্যাঁ, আমার মনে আছে, ছোটকালে মিতুমা আমার খুব পছন্দ করতো। কিন্তু মাকে জিজ্ঞেস না করে। তাই তো, ঠিক আছে ঠিক আছে, বরং মাছটাই পাঠিয়ে দেবো। এখন তাহলে আসি। যখন মন চায় চলে আসিস মা, এই বাড়ি আর ও বাড়ির ব্যাপার। হ্যাঁ।